দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার অন্তর্গত কাশনগর বাসস্ট্যান্ডে ভোরবেলায় পোলের নিচে আবর্জনা স্তূপ আগুন লেগে যায়। মূলত আগুন লাগার কারণ কেউ বুঝতে পারছে না। আগুনের তীব্রতা এতটাই ছিল, এলাকার দোকানদাররা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল, কোনো মতে আয়ত্তে আনতে পারছিল না কেউ। অবশেষে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। ফোন করার পর জয়নগর থেকে একটি ফায়ার ব্রিগেড আগুনের নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ফলে পাশের দোকানগুলিতে আগুনের হাত থেকে বেঁচে গেলেও বিশাল ক্ষতি হয়ে যায়। এই বর্জ্য পদার্থ ফেলার ফলে আজ এই ঘটনা ঘটল, কিন্তু এর আগেও এই রকম ঘটনা ঘটেছিল। সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল। তবে এবার অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। পোলের নিচে বর্জ্য পদার্থ স্তূপ জমে বিশাল আকার ধারণ করেছিল। প্রতিকার কে নেবে? সচেতন হতে গেলে এলাকার মানুষজন এবং দোকানদারদের সহযোগিতার প্রয়োজন। পুরো স্বাভাবিক, আগুন আয়ত্তে এসেছে, নিট অ্যান্ড ক্লিন, একদম পুরোপুরি। আমি জয়নগর ফায়ার স্টেশনে লিডার RN সর্দার বলছি। কি দেখেছেন সকাল থেকে যে অগ্নি লেগেছে আগুন? সকালবেলা খবর পেলাম যে এখানে কাশীনগর বাজারে পোলের নিচে যে আবর্জনা ফেলা হয়, এই আবর্জনা যে কোনো কারণে হোক না কেন এখানে আগুনটা লেগে গেছিলো। তারপর এখানে দোকানদার বা ব্যবসায়ীদের তৎপরতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে ছিল, আমি এসে দেখলাম। তারপর আমরা ফোন করলাম, ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেড এসে ওনারা সম্পূর্ণ আগুন নিভিয়ে দিয়েছে। আপনার নাম ও পরিচয়? হ্যাঁ, আপনার নাম ও পরিচয়? আমার নাম নূর মোহাম্মদ শেখ, খাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। রায়দিঘি থেকে সৌরভ দাসের রিপোর্ট, DN নিউজ বাংলা।